হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের পড়াশোনা খুব ভালো চলছে। কিছু কিছু দিন এমন আসে, আমাদের বডি চাই রেস্ট, আর মাইন্ড বলে না, সময় নেই, সাকসেস পেতে হবে। তো এইরকম কিছু দিন আমাদের সবারই আসে। তো সেই রকমই একটা দিন আজকে আমার। তো ভীষণ লুজ এনার্জি নিয়ে পড়তে বসেছি সকালে উঠে ফ্রেশ হয়ে। তো আজকে পড়ানো ছুটি, মঙ্গলবার, তো সেজন্য একটু বেলা করেই উঠেছি। বেলা করে বলতে ভোরে উঠেছিলাম, উঠে রান, তারপরে এক্সারসাইজ এগুলো করে আবার একটু শুয়েছিলাম। শুয়ে তারপরে উঠে বসেছি পড়তে। ফার্স্টেই জিকেটা পড়ছি। আজকে ইংলিশ পড়তে ইচ্ছে করলো না, সেজন্য জিকেটা পড়লাম। যে সাবজেক্টটা ইজি সেটা মাঝে মাঝে স্কিপ করাই যায়, যেদিন পড়তে ইচ্ছে করে না। তো সেজন্য জিকেটা নিয়ে বসেছি। জিকেটা কমপ্লিট করে তারপরে সন্ধ্যা পর ম্যাথ আর রিজনিংটা করব। হ্যাঁ, রিজনিংও ইজি, কিন্তু বোরিং টাইমে রিজনিং করতে ভালো লাগে, তো সেই জন্য রিজনিংটা বাদ দেইনি। তো রিজনিংটা সেই জন্য আজকেও করব, ম্যাথ আর রিজনিং সন্ধ্যা পরে। এবার আসি মক টেস্টের কার কত স্কোর আসছে সেটা কমেন্ট করতে বলেছিলাম আমি, তো তোমরা জানিয়েছো, কমেন্ট করেছো, খুব ভালো লাগলো আমার। তো সবারই দেখলাম মোটামুটি ভালোই স্কোর আসছে, 58, 56, 57, 59 এরকম ধরনের স্কোর আসছে। তো এটা খুব ভালো স্কোর, কারণ এখন আমাদের হাতে প্রায় 3 মাস সময় আছে। এই 3 মাসে চেষ্টা করলে আরও ইমপ্রুভ করা পসিবল। তো সবাইকেই বলবো আরও একটু ইমপ্রুভ করার চেষ্টা করো, কারণ মার্ক এদিকে যত বেশি আনতে পারবে মেরিটে তত ইজি হবে মেরিট লিস্টে নামটা আনা। ক্যাটাগরি অনুযায়ী অনেকেই বলছো কাট অফ বলতে, তো কাট অফ এখন বলা পসিবল নয়, কারণ কোশ্চেন লেভেল না দেখে কিভাবে কাট অফ বলি বলো দেখি। কোশ্চেন লেভেল যদি এখন হার্ড হয়ে যায় তাহলে কাট অফ তো কমবে, আর কোশ্চেন লেভেল যদি খুবই ইজি হয় তাহলে কাট অফ অবশ্যই বাড়বে। তো কাট অফ এখন কিভাবে বলা যায় বলো? তো কোশ্চেন লেভেল কেমন হবে সেইটা আশা করছি একদম ইজিও হবে না, আবার খুব বেশি হার্ড হবে না, মডারেট লেভেলেরই হবে, এরকমটাই আশা করছি। এখন দেখা যাক, কোশ্চেন পরীক্ষা হলে বোঝা যাবে, আর পরীক্ষা হলে তোমরাও বুঝবে যে কেমন কাট অফ, তোমরা নিজেরাই বুঝতে পারবে, কারণ এতদিন ধরে যেহেতু পড়াশোনা করছো এটুকু বোঝার ক্ষমতা নিশ্চয়ই সবারই আছে। তো যাই হোক, আর যারা 40-45-এর ঘরে আছো এখনও, ওবিসি একজন কমেন্ট করেছিল ওবিসি 40-45 এরকম আসছে, তো তাকে বলবো আরেকটু ইমপ্রুভ করার, কারণ 60-র ঘরে নিয়ে আসার, কারণ জেনারেলের থেকে ওবিসির কাট অফ মানে প্রিভিয়াস ইয়ারগুলো দেখবে, জেনারেলের থেকে ওবিসির কাট অফ খুব একটা কম বেশি হয় না, ওই 2-3 মার্কের হয়তো কম বেশি থাকে, খুব বেশি হলে 4 মার্কে 5 মার্কেরই কম বেশি থাকে, তার বেশি কম হয় না। তো সেখানে যদি জেনারেলের 85-তে 60 বা 65 কাট অফ ধরি, সেখানে তোমার 40-45 অনেক কম, তো সেখানে আরেকটু বাড়াতে হবে। যদি জেনারেল 60 হয় তোমাকে নিশ্চয়ই 55 আনতেই হবে, তার বেশি পারলে বেশি, তো চেষ্টা করতে হবে। এখন আমি কিন্তু কোনোভাবেই বলছি না যে এটা কাট অফ যাবে, কারণ কোশ্চেন লেভেল না দেখলে কাট অফ বলা ইম্পসিবল। যারা বলছে তারা কিভাবে বলছে, কী হিসাবে বলছে আমি জানি না সঠিক। আর এবার হচ্ছে কোশ্চেন যে সব সাবজেক্টেরই, ম্যাথ বলো, ইংলিশ বলো, জিকে বলো বা রিজনিং বলো, সব সাবজেক্টেরই ইজি টু মডারেট হওয়া উচিত, এরকমই হয় সম্ভবত। এখন কোনো সাবজেক্ট একটু হার্ড করে দিতে পারে, দেখা গেল জিকের কয়েকটা কোয়েশ্চেন একটু বেশি ডিপে চলে গেল, বা ম্যাথে একটু ক্যালকুলেটিভ ম্যাথ দিল, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তাছাড়া ইজিই হবে। আমার টু ডু লিস্ট শেয়ার করতে বলেছো, পরবর্তী ভিডিও থেকে দেখি চেষ্টা করব শেয়ার করার। তো চলো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।